শোরুম থেকে বাড়ি এসেছি। একটা নর্মাল আমি কিনেছি পরে বলছি। আমি বাড়িতে ভ্লগ হবে, ছোট ভ্লগ হবে, বাট মামকে একটু ভয় খাওয়াবো। এখন কটা বাজছে দেখিয়ে দিই। এখন বাজছে 11:10। মর্নিং নেই, এখন রাতের টাইম। তো গুড নাইট বলবো না, ওটা শেষ হওয়ার আগে বলতে হয়। গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। অনেকদিন পর ব্লগ হচ্ছে অ্যান্ড ব্লগটা শুরু হবে বাইরে থেকে। তো যাই, নিচে যাই, দিয়ে কথা বলছি। মা একটু বেরোচ্ছি, বাইরে যাবো। কত দূর? কত দূর? কত দূর মানে ব্লগ করতে যাবো। হ্যাঁ, খাবারটা কি খাবে? তোমাকে তো সেদিন বললাম বেরোবো। বাবাকে ফোনটা কর, তারপর বেরোবে। তুমি খেয়ে নাও না। খাবারটা দিয়েছি, দেখতে পাচ্ছিস না? তোমাকে তো বলেছিলাম বেরোবো। আমাকে কোনো সময়তে বলেছিস, আগের দিনই বলেছিস, বাবাকে বলে দিয়েছিল, বাবা গরম করে দিয়েছে। তুমি শুয়ে পড়ো, আমি বেরোচ্ছি। এই ডিসি করে মারতে আসছিল আবার। মারবো না, রাতের বেলা এসে নিয়ে করে বলে আমাকে তুই এবারে বড় বড় ভাষণ দিচ্ছিস। যাই হোক, মেন ব্যাপার সেটা হচ্ছে গিয়ে আমাদের অনেকদিন ব্লগ হয়নি। অ্যান্ড ব্লগ এই জন্যই হয়নি, তার কারণ হচ্ছে কাজ নিয়ে প্রচন্ড ব্যস্ত ছিলাম। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে তোমরা জানো যে কোনো একটা টপিক ইন্টারেস্টিং কিছু হচ্ছে না তো ব্লগ করে লাভ নেই, কারণ বেসিক আমি ডেলি ব্লগ তো একদম করি না। এবার ব্যাপার হচ্ছে গিয়ে আমি শুরু করছি ব্লগটা রাত 11টা থেকে। বাইরে কোথাও যাচ্ছি না, বাড়িতেই আছি। রাদার শোরুম থেকে ফিরলাম একটু আগে, ফ্রেশন আপ হলাম, দিয়ে হালকা একটু মায়ের পিছনে লাগছিলাম। যাই হোক, তো ব্যাপার হচ্ছে গিয়ে আমরা একটা কাজ করি, আগে খেয়ে নিয়ে ভালো করে বসে গল্প করছি। ডাল, চিকেন আর ভাত। 1 hour later. খাওয়া হলো, মামকে প্র্যাঙ্ক করা হলো। মাম তো খেপে গেছিল, যাই হোক তোমরা দেখলে সেটা। অ্যান্ড মামের ব্যাপারটা কি, মাম একদম যেটা ন্যাচারাল সেটা ন্যাচারাল, ঠিক আছে? তাই আমি ভাবলাম যে ন্যাচারাল রিয়াকশনটা তোমাদেরকে দেখানো বেটার হবে, যে মাম ইরিটেট হলে কি করে। যাই হোক, দিয়েছে নোটস, আমি এখন নোটস বানিয়েছি, তোমাদেরকে বলবো কি বৃত্তান্ত এভরিথিং। তো স্টার্টিং থেকে স্টার্ট করা যাক। মেন ব্যাপার হচ্ছে গিয়ে একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে, একটা ছোটোখাটো ট্রিপ। আমি মা বাবা যাব। কোথায় যাব এখনই বলছি না, ফেব্রুয়ারিতেই যাব। তো সেটার জন্য টুকটাক কিছু জিনিসপত্র কেনা হয়েছে। যেখানে যাব সেখানে অ্যাজিউম করছি যে ঠান্ডাটা যখন যাব তখন অবধি থাকবে, কারণ এখন অবধি ভালো ঠান্ডা আছে। অ্যান্ড কলকাতার থেকে তো অনেকটাই বেশি ঠান্ডা থাকে সে জায়গাটাতে। কাশ্মীর যাচ্ছি না, বাট যাই হোক, তো সেটার জন্য কিছু জামা কাপড় কেনা হয়েছে, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। তো কাইন্ড অফ এটা আজকে একটা মিন্ত্রা হল হচ্ছে। অ্যান্ড সিন্স বার্থডে আসছে, তোমরা যদি জানো না 7th ফেব্রুয়ারি বার্থডে, উইশ করে দিও আর কি। তো বার্থডের অ্যাডভান্স গিফটও এসছে, অ্যান্ড তার সঙ্গে কিছু বার্থডে অ্যান্ড ঘুরতে যাওয়া মিলিয়ে কিছু জামা অ্যান্ড কেনা হয়েছে। তো সেগুলো আমি দেখাই। তো প্রথম হচ্ছে, তোমরা সবাই জানো যে আমার ওভার সাইজ পড়তে খুব ভালো লাগে। তো এটা হচ্ছে প্রথম আইটেম। এটা হচ্ছে পাওয়ার লুকের একটা ওভার সাইজড শার্ট। এটা তোমার 42 নিয়েছি আমি। এটা এমআরপি ছিল 1799, আমার ডিসকাউন্টে পড়েছে 1205। এটা একটা গেল। তারপরে এই টাইপেরই একটা আছে, এটা বেসিক্যালি আমি আজকে এক্সচেঞ্জ করতে দিয়েছিলাম কারণ সাইজটা ছোট হয়েছিল। তো আর খুলে দেখাচ্ছি না, এই টাইপেরই কালার সেম, এই যে এটা, ঠিক আছে? তো এইটা হচ্ছে তোমার চকলেট কালার, 42 সাইজ। এটা 2000 টাকা এমআরপি, পড়লো হচ্ছে 1319 টাকা, ঠিক আছে? অ্যান্ড এটা হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট, ওয়ান অফ দি ফেভারিট। এটা হচ্ছে আমার বার্থডে গিফট, ঠিক আছে? ওভারসাইজড, এটা আমার ব্যাপক ফেভারিট। অ্যান্ড গিফটের কখনো দাম হয় না, বিকজ ইটস প্রাইসলেস। তো যাই হোক, আর এটা আমি একটা ফুয়াক থেকে নিয়েছি। এটা ভেতরে দেখা গেল আমি টি শার্ট পরছি, এটা ফুল ব্ল্যাক টি শার্ট আছে একটা, মানে দেখা গেল যদি কোনো বোতাম খুলে পড়লাম বা কিছু, তো সেটার জন্য এটা একটা।
এটার দাম আছে হচ্ছে, এটা এক্সেল সাইজ নিয়েছি 1600 টাকা, এমআরপি ডিসকাউন্ট দিয়ে 781, ঠিক আছে। অ্যান্ড সিন্স ঠান্ডা আছে, জানি না থাকবে কি থাকবে না, বাট স্টিল আমি নিয়েছি, না হলে পরে পড়া যেতে পারে। তো এটা একটা নিয়েছি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার ক্যাম্পাস সূত্রার একটা নিটেড পুল ওভার, ঠিক আছে, এই যে এই টাইপের, এই হাইনেক গলা টাইপের। এটা হচ্ছে তোমার এক্সেল নিয়েছি 2000 টাকা এমআরপি, ডিসকাউন্টে পড়েছে 929, ঠিক আছে। অ্যান্ড এটা হচ্ছে লাস্ট আইটেম, এই জ্যাকেট। তো এটা হচ্ছে আমাদের রেয়ার র্যাবিটের হুডেড জ্যাকেট, যেটা লার্জ সাইজ আছে, এমআরপি ছিল 7500, আমার ডিসকাউন্টে এটা পড়েছে 3700। তো টোটাল চলে আসছে এখানটাতে। যাই হোক, এটা একটা বার্থডে গিফট, ঘোড়া সব মিলিয়ে, বার্থডে শপিং সব মিলিয়ে হয়েছে। জানি না কতটা শীতের জিনিসগুলো লাগবে, যাই হোক আমি ঘামছি কেন জানি না, এতটা লাইট জ্বলছে বলে ঘামছি। অ্যান্ড কলকাতার এত গরম পড়ে গেছে, কিছু বলার নাই। তো এই হচ্ছে ব্যাপার। আজকের এটা ভ্লগ ঠিক না, জাস্ট কি টুকটাক পারচেজ হয়েছে অ্যান্ড ঘুরতে যাবো সেটা একটা আপডেট দিয়ে রাখলাম তোমাদেরকে। কালকে সানডে, অবভিয়াসলি কালকে একটা ভ্লগ হচ্ছে। এর মধ্যে ভ্লগ হতে পারেনি কারণ এতটা একটু বিজি ছিলাম, কারণ এরপরে থাকবো না আমি 7 দিন, একটু ঘুরতে যাচ্ছি, তো অনেক কিছু মিনিটের চাপে ছিলাম। তো হচ্ছে ব্যাপার। আশা করছি আজকের এই ভ্লগটা তোমরা এনজয় করেছো। বাচ্চা ভ্লগ হলো, ছোট ভ্লগ হলো, বাট যাই হোক দেখা হয়ে গেল। কালকে একটা প্রপার বড় ভ্লগ তো আসছেই। তো ঠিক আছে, আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি, কারণ আমি এখনই এটাকে এডিট করে এখনই আপলোড করি, যাতে তোমরা সানডে দেখতে পাবো এটা। ফিঙ্গার ক্রস যেন আমার অ্যারেঞ্জ ভালো থাকে, কারণ আমি ওকে অনেকদিন ইউজ করিনি, আমি জানি না কি পাগল হয়ে আছে কিনা। তো ঠিক আছে, আজকের ব্লগটাকে আমি এখানে এন্ড করছি। আর তোমরা জানো যদি আজকের ব্লগটা ভালো লাগে থাকে, দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি হয়ে যাবে ব্লগের মধ্যে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট। টেস্ট হচ্ছে এটা, এখন আমি জানি না কতটা দেখা যাচ্ছে।